আসছে বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে, ফলে আকার ছাড়াতে পারে ৯ লাখ কোটি টাকা, যা বর্তমান বাস্তবতায় হতে যাচ্ছে বিলাসী এক বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আসছে অর্থ বছর এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্য থাকছে প্রায় ৬ লাখ কোটি টাকা। এছাড়া বাড়তি বরাদ্দ থাকছে এডিপি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জ্বালানি খাতে। এ নিয়ে সকালে সম্পদ ও সমন্বয় কমিটির সাথে অনলাইন বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমির। ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি বাস্তবায়নের আকাঙ্ক্ষা সামনে রেখে ২ দশক পর বাজেট দিচ্ছে বিএনপি সরকার। হাতে সময় আছে মাত্র ৮ বছর, তবে বর্তমান বাস্তবতা আমলে নিলে খুব বেশি উদার হওয়ার সুযোগ নেই অর্থমন্ত্রীর সামনে। তবুও জ্বালানিতে বাড়তি ব্যয়, উন্নয়ন খাতে বরাদ্দ আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বড় বাজেটের প্রস্তুতি নিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, আসছে বাজেটেই অর্থমন্ত্রী বরাদ্দ রাখতে চান পে স্কেল বাস্তবায়নে। ফলে চলতি অর্থ বছরের ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ছাড়াতে পারে ৯ লাখ কোটি টাকার ঘর। সেই হিসাবে আয়তন বাড়তে পারে ১৪% প্রায়। কিন্তু প্রশ্ন হলো, টানাটানির এই সময়ে এত বড় বাজেট দেয়া কতখানি যৌক্তিক? বাজেটের সংখ্যার পাশাপাশি বাজেটে একটা বিশ্লেষণাত্মক যে বক্তব্য থাকবে সেটার গুরুত্ব ছিল আরও বেশি। কারণ ওনাদের লক্ষ্যমাত্রা শুধু নয়, কারণ আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হয়ে গেছে, আমরা শুধুমাত্র লক্ষ্যমাত্রাগুলোই বলি, রোড ম্যাপের কোনো বাস্তবতা নেই। এই যে ট্রিলিয়ন ডলার বলছেন ৩৪-এর মধ্যে, লক্ষ্যমাত্রা তো থাকতেই পারে, তারও আগেও করার চেষ্টা করতে পারি, কিন্তু ওখানে পৌঁছাবো কীভাবে? ওই পৌঁছাবার পথটা বিশ্বাসযোগ্য হতে হবে। নতুন বাজেটে চেষ্টা থাকলেও পরিবর্তন আনা যাবে না ব্যয় ব্যবস্থাপনায়। উল্টো বাড়বে সুদের ব্যয় এবং বেতন ভাতায় খরচ। আর এসব ব্যয়ের চাপ বহন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। কেননা সংস্থাকে আদায়ের লক্ষ্য দেয়া হতে পারে ৬ লাখ কোটি টাকা। আর এটি আনতে কর ফাঁকি কমানোয় জোর দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এই অর্থনীতিবিদ বলছেন, রাজস্ব আদায়ের পরিবেশ সবার জন্য সমান করতে হবে। রাজস্বর ঘাটতিটা কিন্তু একটা ধারাবাহিকভাবে আরও কঠিনতর অবস্থা হচ্ছে, এবং তার নানা ধরনের কারণ আছে। যে খুব সৎভাবে কর দিতে চায় আর যে সৎভাবে দিতে চায় না, ওই যে দিতে চায় না সে কিন্তু ওই কর প্রশাসন বলি বা এক ধরনের অনুচ্চারিত বা ইনফর্মাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ফেলে, যার মাধ্যমে তার যে দেওয়ার যতটুকু কর দেওয়ার কথা সেটা হচ্ছে না। বাজেট চূড়ান্ত করতে বুধবার কোঅর্ডিনেশন কাউন্সিল ও রিসার্চ কমিটির সঙ্গে অনলাইনে বৈঠক করবেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, ৭১, ঢাকা।